হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল আড্ডা উইথ শ্রী। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এর আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার দার্জিলিং ব্লগের পার্ট 1, আর আজকে শেয়ার করব দার্জিলিং ব্লগের পার্ট 2। তো সাথে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের মনে হয় যে আমার চ্যানেলের ভিডিওসগুলো তোমাদের পছন্দ হচ্ছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই ব্লগে অনেক ইন্টারেস্টিং জিনিস থাকবে, দেখতে থাকো। অনেক ইনফরমেশন থাকবে। আমরা হোটেল চেঞ্জ করেছিলাম, লুনার থেকে আমরা গিয়েছিলাম হোটেল ইস্তানা, সেটার ডিটেলস থাকবে। তাহলে পুরো ব্লগটা দেখো। আর যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছ থেকে ডিটেলস নিয়ে নিও। চলো ব্লগটা শুরু করছি। ডে 2 মর্নিং। আর ডে 1-এ আমরা ছিলাম হোটেল লুনার, এই যে হোটেল লুনার। আর আমরা এখন যাব কেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে। তো আফটার ব্রেকফাস্ট আমরা চলে যাব অন্য একটা হোটেলে, হোটেল ইস্তানা। এখন সকাল 10টা মতো বাজে। আমরা হোটেল থেকে একদম চেক আউট করে বেরিয়ে গেলাম। এখন গাড়ি ঠিক করছি নেক্সট হোটেলে যাওয়ার জন্য। তার আগে আমরা ব্রেকফাস্ট সেরে নেবো কেভেন্টার্সে। এই হচ্ছে কেভেন্টার্সের লাইন। 50 জনের পেছনে লাইন দিয়ে আছি, আর বৃষ্টি হচ্ছে বাইরে। আমাদের আগেই বেরোনোর প্ল্যান ছিল, বৃষ্টি অনেক খালি। আমরা এখন চেক আউট করে বেরিয়ে গেছি। 8 ঘন্টা মতো ওয়েট করতে হয়েছে। আর এই আমাদের টেবিল ক্লিন হচ্ছে এখন। এরপরে মানে এই জন্যই আসা দার্জিলিং। সৌম্য হ্যাপি, বেচারা সকাল থেকে এখনো ব্রেকফাস্ট করেনি। 10:30 মতো বাজে। কেভেন্টার্সে ব্রেকফাস্ট করবে বলে ওয়েট। মনোযোগ সহকারে মেনু দেখছে, কি অর্ডার করবে। প্ল্যাটার তো চিকেন সসেজ এন্ড এগ ফ্রাই। আমরা নিচ্ছি হচ্ছে দিস ওয়ান, নাম্বার 65। ঠিক আছে। আর এইদিকে নিচ্ছি এইটা। ছোট করে দিয়েছে প্লেটের সাইজ, আর সসেজের সংখ্যাও কমিয়ে দিয়েছে আগের থেকে। আরেকটা স্মোক দিয়ে সসেজ বলে দিয়েছে। শুধু সসেজ বলতে পারি। তো আমরা আরেকটা স্মোক সসেজ আরেক প্লেট বলে দিয়েছি। আরেকটা প্লেট আমরা সসেজ বলে দিলাম। ऑल टाइम फेवरेट। पानी की बोतल भी लाएगा सर? नहीं, ऑमलेट ऑमलेट बोल रहा हूँ। ये फ्राइड एग अलग से देते हैं क्या? दे दीजिए। नहीं है सॉसेज के लिए। আমরা আরেকটা সসেজ নিয়ে নিলাম প্ল্যাটার, কারণ সসেজ ওটাতে কম ছিল। এটাতে দেখো বড় বড় সসেজ ছিল। একটা এক্সট্রা পোচও নিল ওদের, কারণ এই সসেজটা পোচ দিয়ে খাওয়ার জন্য। এসে গেল আমার থামস আপ। আমি খেতে পারছি না, সেই জন্য থামস আপ। স্মোকিটা সৌম্য বলছে বেশি ভালো প্ল্যাটারের থেকে। স্মোকিটার প্রাইস হচ্ছে শুধু চিকেন সসেজ স্মোক 200। আর শুধু কোচটা কত নেবে দেখছি, বিল দেখে বলে দিচ্ছি। আমাদের বিল 882, তো ট্যাক্স নিয়ে। ফ্রাইড এগসটার বেশি দাম না, 60 রুপিস। আমরা এসে গেছি আমাদের পরের হোটেল ইস্তানা। হোটেলটা মল রোড থেকে বেশ কিছুটা দূরে, পাহাড়ের একদম ওপরে। সো এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর, তোমাদেরকে সবটাই দেখাবো। এইটা হচ্ছে হোটেলের পার্কিং। এবারে আমরা লিফটে যাব ওপরে। হোটেলের লিফট আছে। जाएंगे तो सेकंड फ्लोर पर। अच्छा, रिसेप्शन सेकंड फ्लोर में। ओके, थैंक यू। द सेकंड फ्लोर दी दो। এরকম ক্লাসের। এখান থেকে মল রোডে যাওয়া আসাটা একটু চাপ।
থিঙ্ক সামনে রিসেপশন। আর স্লিপার করে সো হোটেলে চেক ইন করে গেছি, এবার সাইট সিনে বেরোবো আমরা। জাস্ট চেক ইন করে লাগেজগুলো ড্রপ করে দিয়ে আর দেখালাম তোমাদেরকে রিসেপশনটা। সাইট সিনে 3টে পয়েন্ট ঘোরার কথা, এখন টাইমটা অনেকটাই দেরি হয়ে গেল। কেভেন্টার্সের জন্য কিছুটা হলো, তারপরে গাড়ি পেতেও টাইম লাগলো অনেকটা। দেখা যাক কতটা কি হয়। আর ভীষণ রাশ, রাস্তায় ভীষণ জ্যাম। আর যেখানে যাব সেখানে পার্কিংটাও একটা বিগ হেডেক। কত দূরে পার্কিং পাবো কি হবে জানি না, বেরোই তারপরে দেখছি। দেখো মুভিজ, রিসেপশনটা সুন্দর। এই যে ওয়েলকাম ড্রিঙ্ক। What is this? This apple juice and chaat masala. Okay, this is apple juice and उसके ऊपर है चाट मसाला। Thank you. Thank you. Yeah, sure. Give us some time, sir. আচ্ছা, আমাদের রুম নাম্বার হচ্ছে 303। ঢুকলাম, দেখো ঢুকে এখানে একটা জায়গা আছে কমপ্লিমেন্টারি জলের বোতল 4টে, মিনি বার নেই, ইলেকট্রিক কেটল, গ্লাস, কাপ, চা, কফি, মিল্ক যেমন থাকে। এই হচ্ছে বেড, বেড সাইডে 2টো টেবিল দুদিকে। এই হচ্ছে বেড, বেডটা কিং সাইজের বেড। এখানে একটা রাখার জায়গা, লাগেজ রাখার জায়গা এখানে। এদিকে হচ্ছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, তাতে এক্সট্রা একটা ব্ল্যাঙ্কেট, হ্যাঙ্গার নেই। ওয়াশরুমটা পরে দেখাচ্ছি তোমাদের। আর এখানে একটা টিভি প্যানেল করা আছে, তার মধ্যে টিভি। আর এখানেও একটা লাগেজ রাখার জায়গা বা সাজার জিনিস রাখার জায়গা। এখানে একটা মিরর, এখানে একটা কাউচ রয়েছে, সৌম্য বসে আছে। এখানে একটা ছোট রাউন্ড টেবিল, উডেন। এখানে একটা ফুল মিরর, দেখো, যেটা খুব দরকারি সাজা গোজার জন্য। আর এই যে হচ্ছে ভিউ আমাদের রুমের, ভিউ রুম এটা। এই হলো, এইদিকে একটা উইন্ডো রয়েছে এইরকম, আর এইদিকে একটা বড় উইন্ডো রয়েছে, এখান দিয়েও সুন্দর দেখা যাচ্ছে বাইরেটা। এই হলো ভিউ। এটা হচ্ছে আমাদের, এখানে নিচে দেখতে পাচ্ছি টেনিস কোর্ট আছে। ভালো করে পরে দেখিয়ে দেবো নিচের দিকটাও কী কী আছে কোন ফ্লোরে। এই হলো গোটা রুমের ভিউটা, দেখো লাইট আছে ভালো। আর ওয়াশরুমটা দেখা, একটা স্লিপার দিয়েছে, একটাই দিয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, WC, আর জেট স্প্রে, এখানে বেসিন, এখানে টয়লেট কিট সব, তার মধ্যে শাওয়ার ক্যাপ, শেভিং কিট, ডেন্টাল কিট, কম্বটা রয়েছে, যেটা আমি হোটেলে ছিল। আর
এমনি সোপ কিছু দেখতে পাচ্ছি না, ওই এমনি লিকুইড সোপই দিয়েছে। গিজার, মিরর, শাওয়ার মোটামুটি বড়। এই হলো টাওয়েল, একটা ছোট আর দুটো বড়। এই হলো তাহলে ওভারঅল ব্যাপারটা, মোটামুটি ঠিকঠাক ভালো। ডে 2, এখন দুপুর প্রায় 2টো বাজে। তো আমরা এখন বেরোচ্ছি সাইট সিনের জন্য। বেশি জায়গায় যাব না, 2-3টে পয়েন্ট ঘোরার ইচ্ছে। ড্রাইভার দাদা এসে দাঁড়িয়ে আছে, আমরা চেক ইন করলাম, ফ্রেশ হলাম, হয়ে এবার বেরোচ্ছি ইয়ের জন্য। 3টে পয়েন্ট মতো আমরা সাইট সিন করবো, 5টার মধ্যে ফিরে আসার ইচ্ছে, দিয়ে এসে রেস্ট করব। আজকে সকাল থেকে অনেক ধকল গেছে। তো যাই হোক, এবার বেরোচ্ছি, তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি, কি করছি। সাথে থেকো, দেখতে থেকো। দেখো আমাদের রুম নাম্বার হচ্ছে 303। এই দিকে এটা হোটেলের লবিটা, কি সুন্দর। এখানে ওয়েটিং এর জায়গা, বসার। এই যে এখানে এরকম ডেকোরেশন করা, এদিক থেকেও ভিউ। এই যে লিফট, আর এদিকে সিঁড়ি রয়েছে। ওটা পেন্টিং দিয়ে সাজানো লবিটা। লিফটগুলো ট্রান্সপারেন্ট। আমরা আছি 3rd ফ্লোরে। দেখো লিফটটাও ট্রান্সপারেন্ট। মানে রিসেপশনটা হচ্ছে 2nd ফ্লোর, রিসেপশনটাই 2nd ফ্লোর, সেখান থেকে আবার 3rd ফ্লোরে আসতে হচ্ছে রুমে, আর পার্কিংটা হচ্ছে গ্রাউন্ডে। তাহলে 2টো লিফট চেঞ্জ করতে হয় পার্কিং এ যাওয়ার জন্য। এই হচ্ছে পুরো লনটা এরকম, আর এই হচ্ছে ফুটটা। রোদেই ভালো লাগছে। ড্রাইভার দাদাকে বললে না কেন এসে ফোন করতে। এই হলো ভিউ। আমরা নিচে যাচ্ছি, দেখো এই লিফটটা দিয়ে কি সুন্দর ভিউ দেখা যায়। ওটা দিয়েও দেখা যায়, বাট ওটা তো ওখানে ওয়াল পড়ে গেছে বলে। এই যে নিচে হচ্ছে পার্কিং, এটা হচ্ছে পার্কিং। আবার মেঘ হতে শুরু হয়েছে, দেখি কতটা কি ঘোরা যায়। भैया वीडियोग्राफी अलाउड? हाँ, वीडियो कहाँ चल रहे थे ऐसे। এত ভিড় যে ড্রাইভার গাড়িটা পার্কিং পর্যন্ত আনতে পারলো না, মানে গাড়ির পুরো লম্বা লাইন। তো আমরা অনেকটা আগে নেমে গিয়েছি, অনেকটা আগে, সেখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আর সত্যি কথা বলছি এনার্জি নেই, সারা দিন ধরে ঘোরাঘুরির পরে আবার এখানে এতখানি সিঁড়ি ভাঙতে হবে। আমরা এখন এসেছি জাপানিজ টেম্পল আর পিস পাগোডাতে। তো আমি আগেও এখানে এসেছি, দার্জিলিংয়ে সাইট সিন করার আলাদা করে কোনো মানে হয় না, এতবার ঘোরা, বাট আসলে মনে হয় একটু ঘুরি। তাই এগুলো কাছাকাছির মধ্যে এখানে ঘুরবো, আর একটা টি গার্ডেন যাব, আর যে কোনো একটা মনেস্ট্রি যাব ইচ্ছে আছে। কিন্তু ওয়েদার ভালো না, আস্তে আস্তে মেঘ করছে। দার্জিলিংয়ের এই জাপানিজ টেম্পল আর যে পিস পাগোডা আমরা দেখতে পাচ্ছি তার সম্পর্কে কয়েকটা কথা বলে নিই। এটা তৈরি হয়েছিল 1922 সালে, আর এটার প্রধান স্থপতি ছিলেন জাপানি বৌদ্ধ ভিক্ষুক নিকিদাতসু ফুজি। এই মন্দিরটি শান্তি ও ঐক্যের প্রতীক হিসেবে নির্মিত হয়েছিল। জাপানি মন্দিরটি দার্জিলিং শহর থেকে প্রায় 10 মিনিটের পথ, এবং এর স্থাপত্য শৈলী সম্পূর্ণরূপে জাপানি। মন্দিরটি সাদা রঙের। এটি একটি শান্তিপূর্ণ ও শান্ত পরিবেশ প্রদান করে, যেখানে দর্শনার্থীরা ধ্যান করতে পারেন এবং আভ্যন্তরীণ শান্তি খুঁজে পেতে পারেন। মন্দিরের ভেতরে ঢোকার জন্য উপযুক্ত পোশাক পরা উচিত। মন্দির সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে।
মন্দিরের ভেতরে ছবি তোলার জন্য অনুমতি নাও থাকতে পারে, তো তোমরা অবশ্যই অনুমতি নিয়ে তবেই ছবি তুলতে পারো, নচেত নয়। আর যে শান্তি স্তূপা বা পিস পাগোডা দেখতে পাচ্ছ তোমরা, এটা উদ্বোধন হয়েছিল 1992 সালের নভেম্বর মাসে। দেখা হলো পিস পাগোডা, নামছি, একদম ওপরে উঠিনি কারণ গাড়ির জ্যামের জন্য আমাদের গাড়ি আসতে পারিনি। এই দেখো দেখা যাচ্ছে গাড়ি আসতে পারিনি, অলরেডি রাস্তায় অনেকটা চড়াই উঠতে হয়েছে, তো পুরোটা উঠিনি। আর জাপানিজ টেম্পলে দেখি ক্যামেরা অ্যালাউ করে কিনা ভেতরে, মনে হয় করেন না। আচ্ছা আমি একা যাবো, সৌম্যর চিন্তা জুতো খুলতে হবে, আমি পামশু পরে এসেছি, অসুবিধা নেই। আমরা এখন এসেছি চিত্রে টি গার্ডেনে, বাট ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা এখান থেকেই ফিরে যাচ্ছি, আর কোথাও আজকে যাওয়া হবে না। সন্ধ্যাবেলা একটা হাইটি হয়, তো আমরা সেই জন্য যাচ্ছি 5টা থেকে 6টা, তো দেখা যাক কি হয়, দেখাচ্ছি তোমাদেরও। ঠান্ডা আছে ভালো, নিচে যাচ্ছি, কুয়াশা হচ্ছে হঠাৎ করে, কুয়াশার মেঘ। দেখো এরকম হাইটি অ্যারেঞ্জমেন্টস, এখানে কি আছে, टी कॉफी, आप चाय लेंगे कॉफी लेंगे? हाँ चाय या कॉफी लेंगे? चाय। पकोड़ा एंड कुकीज। ओके, আচ্ছা এগুলো সব সাজানোর জন্য, এখানে মানে তৈরি করার জন্য কাঁচের এরকম গ্লাসে চা দেওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে ব্যাপারটা। আর দেখো কুয়াশা, ঠান্ডা, বেশ ভালো রকম ঠান্ডা এখন, দারুণ ফিলিং। সৌম্য পাকোড়া নিতে ব্যস্ত। সৌম্য সামনে এসো, ফটো উঠবে তাহলে তোমার। সৌম্যর খুব ঠান্ডা লেগেছে। কেমন ঠান্ডা? ভালো। ঠান্ডার মধ্যে গরম গরম চা আর কুকিজ, জাস্ট ওয়াও। দিস ইজ মাই অসাম এক্সপেরিয়েন্স। বলছি এরম ওয়েদার, বাইরে এরম কুয়াশা, দাঁড়াও আমার ফোনে না আঙুলটা চলে আসছে, বাইরে কুয়াশা, দারুণ এক্সপেরিয়েন্স। দেখো গরম গরম চা, আর আহা কি ওয়েদার। এইসব হোটেলে থাকলে এটা একটা মজা, এনজয় করতে পারবে ফুল টু। আর কুকিজটা হেভি টেস্টি, যদিও এটা আমি বাড়িতেও খাই। সৌম্য খাচ্ছে, কিরকম লাগছে বলো সৌম্য, এক্সপেরিয়েন্স বলো। তোমারটা আরো ভালো আসছে, বিকজ বাইরে কুয়াশাটা বোঝা যাচ্ছে। খুব ভালো, গরম চা কুয়াশার মধ্যে পাহাড়ে বসে, আহা হা, দারুণ দারুণ এক্সপেরিয়েন্স। পকোড়াও আছে, আমি জানি না কিসের পকোড়া। সবথেকে ভালো চাটা একদম দেশি স্টাইল। হ্যাঁ, ইলাইচি ইলাইচি মশলা টি, তো জাস্ট চিয়ার্স। পকোড়াটা কিসের? ভেজ পকোড়া। কোন কোন ভেজ তো হবে এখানে সবাই। তোমাদেরকে রাতের ভিউটাও দেখিয়ে দিই। দেখো গাছগুলো এরকম, রাত না সন্ধে, ইভিনিং, এখন হাইটি চলছে, মেঘটা কেটে গেল। দেখো কি সুন্দর লাগছে, লাইট দিয়ে সাজানো রিসর্টটা, এই রেস্টুরেন্টটা, এখানে যে সৌম্য। মেঘটা হঠাৎ করে কেটে গেল, মেঘটা চলতে চলতে এরকম উড়ে উড়ে আসছিল চারিদিকে। ওই দিকটা ধোঁয়া ধোঁয়া আছে কিছুটা বাইরেটায়, বাকি সব ক্লিয়ার হয়ে গেছে। দার্জিলিংয়ের ব্লগ 2 আমি এখানে শেষ করব, আর ডে 3 থেকে তোমাদেরকে পরের ব্লগে দেখাবো অনেক মজার মজার জিনিস। সাথে থেকো, পাশে থেকো। এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমাকে, আমি নিশ্চয়ই তোমাদেরকে রিপ্লাই করে দেবো। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ব্লগে, আরও অনেক নতুন নতুন জিনিস নিয়ে, আরও অনেক নতুন নতুন এক্সপেরিয়েন্স নিয়ে। তো আজকের মতো সবাইকে বাই বাই।